কাফেররা প্রত্যেক দিন এই মুসলমান হওয়ার কারণে তাকে উত্তপ্ত বালুর মধ্যে পাথর চাপা দিয়ে রেখে দিত আর বলতো, বল কালেমা কবে ছাড়বি, মুসলমান থেকে ফিরে আয়। সে বলে যে কশ্চিন কালে আমার জীবন যাইতে পারে, কিন্তু আমি ইসলাম থেকে ফিরে আসব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হেঁটে যাইতেছে, দেখে ওরকম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ যত বলে কাফেররা তত মারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিলাল, আমার আল্লাহ তো এমন আল্লাহ যে আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে। তুমি একটু আস্তে 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 বলো। আমার আল্লাহ আস্তে বললেও শোনে, আস্তে বললে কাফেররা একটু নির্যাতন কম করবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে, আগামীকাল থেকে এর পরবর্তীতে আমি আস্তে আস্তে বলবো। পরের দিন আবার হেঁটে যাই, দেখে ওরকম বিলাল শব্দ করে উচ্চ স্বরে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বলতেছে, আর কাফেররা তার উপরে জুলুম নির্যাতন চালাইতেছে। আবু বকর বলে, বিলাল, গতকাল না বললাম আমার আল্লাহ তো এমন আল্লাহ যিনি আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে, তুমি আস্তেই বলবা। বলছে, ঠিক আছে, আস্তেই বলবো। পরের দিন একই অবস্থা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আবু বকর বলে, বিলাল, গতকাল না বললাম যে আমার আল্লাহ এমন আল্লাহ যিনি আস্তে বললেও শোনে। বলে, আবু বকর, আসল কথা তো তোমাকে আমি বলি নাই। যখন আমি আল্লাহু আহাদ বলি, আল্লাহকে ডাকতে থাকি, তখন যতই জুলুম নির্যাতন হয় না কেন, ওই কষ্ট আর আমার কষ্ট লাগে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه محمد صلى الله عليه وسلم تعظيما وتكريما وتشريفا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে درود ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رسول خدا کی غلامی میں کیا ہے، ذرا تم غلامی میں اگر تو دیکھو. رسول خدا کی غلاموں کے آگے سر تاج دارا بھی خم ہو رہے ہیں. کسی تاجور کی حقیقت ہے کیا ہے، تم ان کی غلامی میں اگر تو دیکھو. فضیلت بڑی ہے دور مصطفیٰ کی، برستی ہے اس در پہ رحمت خدا کی. یہاں کیف مستی کا عالم ہے طوری، دلوں میں تصور جمع کر تو دیکھو. رسول خدا کی غلامی میں کیا ہے، ذرا تم غلامی میں اگر تو دیکھو. محمد محمد ہی ورد زباں ہو، دلوں میں نہ کس فکر سود ضیاء ہو. اسی نام نامی کی برکت سے اپنا
जरा तुम मुक़द्दर बना कर तू देखो बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। কাঁঠালতলী আল হক ইসলামী সেবা সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি জনাব আলহাজ আমানুল্লাহ আমান, প্রধান বক্তা মুফতি লিয়াকত হুসাইন জিহাদি, বিশেষ বক্তা আলহাজ হজরত মাওলানা মুফতি আমির হামজা বিন হাশেম সাবারি, আমার সামনে উপবিষ্ট দিন দরদি মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতি বাগিচায় দ্বীনি আলোচনা শ্রবণ করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে মন খুলে স্বতঃস্ফূর্ত কণ্ঠে, শ্রদ্ধা জড়িত কণ্ঠে, উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, পছন্দ করে, যাচাই বাছাই করে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এটা আমাদের জন্য সৌভাগ্য। যেখানে দ্বীনি আলোচনা হয় ওই স্থানটাকে জান্নাতের বাগান বলা হয়। এজন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন, এটা আমাদের জন্য বড়ই সৌভাগ্যের বিষয়। জন্য এখনও যারা বাহিরে আছি, আমরা প্যান্ডেলের ভিতরে এসে বসে যাই। সময় স্বল্প, একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটি হাদিস মুবারকা পাঠ করেছি। এর আলোকে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে এমন একজন নবীর উম্মত করে পাঠিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত দরখাস্ত করেছে। আর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা দরখাস্তে ভালোবেসে মোহাব্বত করে এই আখরি জামানার নবীর উম্মত করে পাঠিয়েছেন। আমরা যদি সেই নবীর বাস্তবিক পক্ষে আশিক হতে পারি, আল্লাহর রসুলের অনুসরণ করে চলতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাসূলের অনুসরণ করার কারণে, রাসূলকে মোহাব্বতের কারণে কাল কিয়ামতের দিন নাজাত দিয়ে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে আল্লাহর রাসূলকে সম্বোধন করে বলতেছেন, হে আমার নবী, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দাও, তুমি দুনিয়ার মানুষদেরকে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা
আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মোহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো। কার অনুসরণ করতে হবে? এ কথা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন। যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করতে হবে। যদি তোমরা আমি নবীর অনুসরণ করো তাহলে লাভ কি? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমার অনুসরণ করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকেও ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আমি নবীকে অনুসরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল এবং মেহেরবান প্রভু। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতের অনুসরণ করলো, কেমন যেন সে আমারই অনুসরণ করলো। আর যেই ব্যক্তি আমার অনুসরণ করলো, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি আমারই সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন সে আমারই সাথে জান্নাতে থাকবে। সাহাবা ইকরাম কেমন ভালোবাসতেন আল্লাহর রাসূলকে, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। নিজের জীবনের পরোয়া কখনো করে নাই, আল্লাহর রাসূলকে ভালোবাসতে কখনো কুণ্ঠাবোধ করে নাই। এই জন্যই তো আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতামাতা, ছেলে সন্তান, আত্মীয় স্বজনের চাইতে আমাকে বেশি মহব্বত না করতে পারবি। এই জন্য রাসূলের মহব্বত আমাদের অন্তরে ফিট করতে হবে, সুন্নাত আমাদের মধ্যে ঢুকাইতে হবে, রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে ঢুকাইতে হবে। হযরত বিলাল কেমন ভালোবাসতেন আল্লাহর রাসূলকে। যখনই আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? ইসলাম গ্রহণ করেছেন। সে ছিল একজন গোলাম, কালো হাফসি। আল্লাহর রাসূলের ইসলামের দাওয়াত পাইয়া মুসলমান হয়ে গিয়েছে। কাফেররা প্রত্যেক দিন এই মুসলমান হওয়ার কারণে তাকে উত্তপ্ত বালুর মধ্যে পাথর চাপা দিয়ে রেখে দিত আর বলতো, বল কালেমা কবে ছাড়বি, মুসলমান থেকে ফিরে আয়। সে বলে যে কশ্চিন কালে আমার জীবন যাইতে পারে, কিন্তু আমি ইসলাম থেকে ফিরে আসব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হেঁটে যাইতেছে, দেখে ওরকম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ যত বলে কাফেররা তত মারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিলাল, আমার আল্লাহ তো এমন আল্লাহ যে আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে। তুমি একটু আস্তে 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 বলো। আমার আল্লাহ আস্তে বললেও শোনে, আস্তে বললে কাফেররা একটু নির্যাতন কম করবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে,
আগামীকাল থেকে এর পরবর্তীতে আমি আস্তে আস্তে বলবো। পরের দিন আবার হেঁটে যাই, দেখে ওরকম বিলাল শব্দ করে উচ্চ স্বরে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বলতেছে, আর কাফেররা তার উপরে জুলুম নির্যাতন চালাইতেছে। আবু বকর বলে, বিলাল গতকাল না বললাম আমার আল্লাহ তো এমন আল্লাহ যিনি আসতে বললেও শোনে, জোরে বললেও শোনে, তুমি আসতেই বলবা। বলছে ঠিক আছে, আসতেই বলবো। পরের দিন একই অবস্থা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আবু বকর বলে, বিলাল গতকাল না বললাম যে আমার আল্লাহ এমন আল্লাহ যিনি আসতে বললেও শোনে। বলে, আবু বকর আসল কথা তো তোমাকে আমি বলি নাই। যখন আমি আল্লাহু আহাদ বলি, আল্লাহকে ডাকতে থাকি, তখন যতই জুলুম নির্যাতন হয় না কেন ওই কষ্ট আর আমার কষ্ট লাগে না। दर्द फ़िरक़ात से मेरा दिल इस कदर बेताब है जैसे तब तीरते में एक माही बेआब है। बोलो ना अल्लाहु अकबर। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসতেন আল্লাহর রাসূলকে। আল্লাহর রাসূল যখন ইন্তেকাল করলেন, একদিন খেতাবালি গুছায়া গাট্টি গুছায়া আল্লাহর রাসূলের রওজার সাথে মাথা ঠেকায়া কাঁদি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই বিলাল তোমার মনে কি ব্যথা কি দুঃখ আমাকে বলো। তোমাকে কেউ কি গালমন্দ করেছে, কেউ কি বেশি কথা বলছে, কি দুঃখ নিয়ে তুমি কাঁদো? বলে যে তোমার কোনো অভাব থাকলে বলো, আমি বাইতুল মাল থেকে তোমার জন্য মাসিক ভাতা ধার্য করে দেই। কি জন্য কাঁদছো বলো? বলে, আবু বকর আমি কি জন্য কাঁদছি, আমার ভিতরে যে অভাব তুমি কি পুরা করতে পারবানি? বলে যে বলো তোমার ভিতরে কি অভাব। আবু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বলে, আবু বকর আমি আগে যখন আজান দিতাম, আমার আজান শুনে আল্লাহর রাসূল নামাজ পড়ার জন্য আসতো মসজিদে নববীতে। এখন আজান দিলে আল্লাহর রাসূলকে আমার আজান শুনে নামাজে আসবেনি। আবু বকর বলে, বিলাল তুমি কি আল্লাহর রাসূলকে অনেক বেশি ভালোবাসো? আমরা কি বাসি না? আমি কি বাসি না? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু বকর তুমি তো আল্লাহর রাসূলের রওজা দেখে সহ্য করে থাকতে পারো, কিন্তু আমি যখন আল্লাহর রাসূলের রওজার দিকে তাকাই তখন আমার কলিজাটা ফেটে যায়। দর্দ ফিরকাত সে মেরা দিল इस कदर बेताब है जैसे तब तीरते में एक माही बेआब है। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যখন রওজার দিকে তাকাই আমার কলিজাটা ফেটে যায়, আমি আর মদিনায় থাকবো না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সিরিয়ায় দামেস্কে, ওখানে বসবাস করতে লাগলেন। 6 মাস পর আল্লাহর রাসূল বিলালকে স্বপ্ন দেখায়, বিলাল কেমন জুলুম আমার পর শুরু করলা, আমাকে কি তোমার দেখতে মন চায় না? তোমার আজান কতদিন শুনি না, তুমি কি আমাকে আর আজান শোনাইবা না? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন দেখে সকালবেলায় দৌড় শুরু করে দিয়েছেন মদিনায়। আসতে গভীর রজনী তাহাজ্জুদের শেষ সময়, তাহাজ্জুদের শুরু সময়ে এসে উপস্থিত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজার সাথে মাথা ঠেকায়া কাঁদে। আমরা জানি মদিনায় তাহাজ্জুদের সময় একটা আজান হয়। মুয়াজ্জিন যখন মসজিদে নববীতে আসছে তাহাজ্জুদের আজান দেওয়ার জন্য, দেখে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদে নববীর পাশে আল্লাহর রাসূলের রওজার সাথে মাথা ঠেকায়া কাঁদে। এবার মুয়াজ্জিন বিলালকে দেখে ডাক দিয়ে বলে, কই আছো মদিনাবাসী? দেখো আল্লাহর রাসূলের মুয়াজ্জিন বিলাল এসেছে, কে আছো আসো। এবার মুয়াজ্জিন বলে, বিলাল কতদিন তোমার মধুর সুরে আজান শুনি না, একটু আজান দাও।
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয় না। সালমান ফারসি সবচাইতে বড় বয়স্ক সাহাবী সালমান ফারসি বলে, বিলাল আজকে কতদিন যাবত হলো আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে আর তোমার আজানের কণ্ঠ শুনি না, তুমি একটু আজান দাও। দেয় না। এবার সালমান ফারসি বলে, যাও যাও বাড়িতে যেয়ে দেখো আল্লাহর রাসূলের দুই নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাদের চেহারার সাথে আল্লাহর রাসূলের চেহারার মিল ছিল, বলে যে যাও তাদেরকে ডেকে নিয়ে আসো, তারা বললে হয়তো বিলাল আজান দিতে পারি। এবার হাসান হুসাইনকে ডেকে আনা হলো। হাসান হুসাইন আসার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কোলের ভিতরে মাথা ঠুকায়া কাঁদে। এবার হাসান হুসাইন বলে, আল্লাহর রাসূলের মুয়াজ্জিন আজকে তোমাকে আজান দিতেই হবে। এবার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবদার করার পরে আর আবদার ফেলাইতে পারে নাই, আজান দেওয়ার জন্য দাঁড়ায় গেছে। যখন মেম্বারে দাঁড়ায় আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সমস্ত মদিনায় শোর পড়ে গেল যে আল্লাহর রাসূলের মুয়াজ্জিন বিলাল এসেছে, মনে হয় আল্লাহর রাসূল আসছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলছে, ঘর থেকে পুরুষ মহিলা বাচ্চারা মসজিদে নববীর দিকে দৌড়ায় যে বিলাল আজান দেয়, আল্লাহর রাসূলের মুয়াজ্জিন আজান দেয়, মনে হয় আল্লাহর রাসূলও মদিনায় ফিরে আসছে। এবার যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছে, সাথে সাথে বিলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছি। বিলালের মতো আশেক যদি হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুশ ফিরে আসার পরে আবার মদিনা থেকে ওই সুদূর দামেস্কে সিরিয়ায় চলে গেছে। মৃত্যুর আগে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মদিনায় আসে নাই, কারণ সে আল্লাহর রাসূলকে এতটা মুহাব্বত করত, আল্লাহর রাসূলের রওজার দিকে তাকাইলে সে আর সহ্য করতে পারত না। সাহাবীরা এরকমই ভালোবাসতো, নিজের জীবনের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতো। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে হিজরত করার জন্য অনুমতি দিলেন, যেই রাত্রে আল্লাহর রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আলী আমি হিজরত করে চলে যাব, তুমি আসো, আমার কাছে কিছু আমানত আছে, এই আমানত অমকের আমানত, এইগুলা পৌঁছায় দিবা, অমকের কাছে আমার এই আমানতগুলো পৌঁছায় দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা আমি শুনবো, তবে আমার একটা আবদার আছে। বলে, কি আবদার? বলে, আপনি যেই খাটের মধ্যে শুয়েছিলেন ওই খাটের মধ্যে আপনার চাদর মুড়ি দিয়ে আমাকেও ঘুমানোর অনুমতি দিবেন, ওই খাটের ভিতরে আমাকেও ঘুমানোর অনুমতি দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটে শুইতে চাইছেন কি নিজের অহংকার দেখানোর জন্য, নিজের বড়ত্ব দেখানোর জন্য? রাসূলের মুহাব্বতে ওই খাটের মধ্যে শুয়েছেন। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যখন এই বিছানাটা কাফেররা খালি দেখবে তখন চতুর্দিকে ছড়ায় পড়বে, আমার নবীকে কাফেররা ধরে হত্যা করে ফেলবে, শহীদ করে দিবে। আর আমি যদি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকি, কাফেররা উকি দিয়ে দেখলেও মনে করবে আল্লাহর রাসূল এখনো খাটের ভিতরে শোয়া আছি, আমি শহীদ হয়ে যাব, কিন্তু আল্লাহর রাসূল
বেঁচে যাবেন, তিনি হিজরত করে কাফেরদের নাকালের বাইরে চলে যেতে পারবেন। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দিবেন আপনার খাটে চাদর মুড়ি দিয়ে, আপনার চাদর মুড়ি দিয়ে ঘুমানো। আল্লাহর রসুল বের হয়ে গেলেন, দেখেন চতুর্দিকে কাফেররা বেষ্টন করে রাখছে। আল্লাহর রসুল সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে বের হইলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। এই পর্যন্ত তেলাওয়াত করে হাতে এক মুষ্টি বালু নিয়ে ফু দিয়া কাফেরদের দিকে ফেঁকে মারলেন। সাথে সাথে কাফেরদের চোখে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বালুকণা কাফেরদের চোখে পৌঁছায়া দিলেন। ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে বলে যে তুমি যে নিক্ষেপ করেছো এটা তোমার নিক্ষেপ না, এটা স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিক্ষেপ করেছি। সুবহানাল্লাহ। কাফেররা চোখ ডলতে লাগলো। এই ফাঁকে আল্লাহর রাসূল বের হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যে শুধু একটা ডাক দিয়েছেন, আবু বকর সাথে সাথে ডাকের সাড়া দিয়েছেন, রব্বাইকা রাসূলুল্লাহ বলেই দরজাটা খুলে দিয়েছেন। আল্লাহর রাসূল বলে, আবু বকর এত দিন, এত রাত্র, এত গভীর রাত্র, একটা ডাক দেওয়ার পরে আর তোমার দরজা খুলতে দেরি হয় নাই, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস আগে যে আপনি বলেছিলেন যে আমার সাথে হিজরত করা লাগতে পারে, এই 6 মাস যাবত আমি বিছানায় শরীর লাগাই নাই। সুবহানাল্লাহ। 6 মাস যাবত ঘুমাই নাই, 6 মাস যাবত বিছানায় শরীর লাগাই নাই। যে কখন আল্লাহর নবী থেকে চলে গেলেন, দুইজনে চলে গেলেন একেবারে গারে সুরের কাছে। যখন পাহাড়ের গোড়ায় যে উপস্থিত, এবার আল্লাহর রাসূলকে বলে, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চূড়ায় আপনাকে আমি পায়ে হেঁটে উঠতে দেব না, আপনি আমার কাঁধে চড়ুন, আমি কাঁধে করে আপনাকে ওই পাহাড়ের গুহায় পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। এবার পাহাড়ের গুহায় যখন পৌঁছালো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে উপরে দাঁড়ান, অপেক্ষা করেন, আমি ভিতরে যে এটা পরিষ্কার করি, ওর ভিতরে আবার সাপ বিচ্ছু আছে কিনা আমি একটু পরিষ্কার করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে নেমে তার মাথার পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে ফোঁটাগুলো বন্ধ করে, অনেক ফোঁটা, অনেক ছিদ্র ছিল, বন্ধ করে আর একটা ফোঁটা ছিল যেইটা বন্ধ করার মতো আর কাপড় ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পায়ের গোড়ালি দিয়ে ওই ফোঁটাটা বন্ধ করে দিলেন। এবার আল্লাহর রাসূলকে বললেন যে, আসেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য গুহা প্রস্তুত। আল্লাহর রাসূল যখন গুহার ভিতরে নামলেন, পায়ের উপরে মাথা দিয়ে আল্লাহর রাসূল ক্লান্ত শরীর ঘুমায়া গেছে। এই দিক দিয়ে সাপ একটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে দংশন করেছে। আল্লাহর রাসূলকে দেখার জন্য বের হবে, কিন্তু বের হওয়ার কোনো সুযোগ নাই, যার কারণে কয়েকবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে দংশন করেছে। দংশন করার কারণে তার চেহারাটা একেবারে মলিন হয়ে গেছে বিষের কারণে, বিষের তীব্রতায়। চোখ থেকে এক ফোঁটা পানি যখন আল্লাহর রাসূলের
পা মুবারক শরীর মুবারকের উপরে পড়ছে, সাথে সাথে ঘুম ভেঙে গেছে। আল্লাহর রাসূল বলে, আবু বকর তোমার কি হয়েছে? তোমার কি বাড়ির কথা মনে পড়েছে, ছেলে সন্তানের কথা মনে পড়েছে? বলে যে না ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপে দংশন করেছে। আল্লাহর রাসূল লালা মুবারক ওই দংশনের জায়গায় লাগানোর সাথে সাথে বিষ পানি হয়ে গেছে। কিছু সময়ের মধ্যে কাফেররা দেখে তালাশ করতে করতে গুহার একেবারে কাছে চলে আসছে। উকি দিলেই আল্লাহর রাসূলকে দেখে ফেলবে আবু বকর। এবার পেরেশান হয়ে গেলেন যে এই বুঝি আমরা ধরা খেয়ে যাই, আমাদের আর নিস্তার নাই। আল্লাহর রাসূল বলে, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, ভয় পেও না, ভয় পেও না, পেরেশানি করো না। তৃতীয় ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন। সারে দুনিয়া হো মুখালিফ ফির না কোই নুকসান হ্যায়, गम नहीं है डर नहीं है जब रहमत रहमान है। जो तू मेरा तो सब मेरा, खलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। बोलुन ना सुबहानाल्लाह। তাহলে দেখেন যে আল্লাহর রাসূলকে সাহাবারা নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। আমাদের ভিতরেও ওই ভালোবাসাটা ঢুকাইতে হবে। আমরা আল্লাহর রাসূলের সুন্নাতের বেশি বেশি অনুসরণ করব। তাহলে আল্লাহর রাসূলকে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে কেমন যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমারই সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর রাসূলের সুন্নাতের বেশি বেশি অনুসরণ করব। যেখানে যেই সুন্নাত আছে আমরা আরেকটা আমল বেশি বেশি করতে পারি, দুরূদ শরীফ বেশি বেশি পড়তে পারি। দুরূদ শরীফ কি বেশি বেশি পড়তে পারি চলতে ফিরতে। এটা আল্লাহর রাসূলের উপরে মুহাব্বতের একটা বহিঃপুরস্কার যে দুরূদ শরীফ বেশি বেশি পড়া। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যেই ব্যক্তি আল্লাহর রাসূলের উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি আল্লাহর রাসূলের সুন্নাতের অনুসরণ করব, বেশি বেশি দুরূদ পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।